ডিভিএম এবং অ্যানিমাল হাজবেন্ডারি গ্র্যাজুয়েটদের জন্য নতুন করে কোর্স কারিকুলামের বিষয়ে সরকারের যে নির্দেশনা এসেছে, এতে আপনার মূল্যায়ন কি? আহ, সরকার যে সিদ্ধান্ত নেয় তার প্রতি আমার পুরা সমর্থন রয়েছে, কারণ সরকার যেহেতু রাষ্ট্র পরিচালনা করেন এবং তার জায়গা থেকে তারা সিদ্ধান্ত নিতেই পারে। তবে সেই সিদ্ধান্তটি নেয়ার আগে কতটুকু বিচার বিশ্লেষণ করে এটিকে ন্যাশনাল ডেভেলপমেন্টের সাথে কতখানি অ্যালাইন করছে, কিংবা গ্লোবালি যে একটি দেশ ডেভেলপমেন্ট হওয়ার জন্য যেভাবে যে জায়গাগুলোতে যে ফরম্যাটে চিন্তা করা হচ্ছে সেটি করছে কিনা, এটি দেখার বিষয়। তবে একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে ডিভিএম এবং অ্যানিমাল হাজবেন্ডারি ডিগ্রির ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে সেটির ব্যাপারে আমার মতামত আসলে ডিভিএম একটি আলাদা ডিগ্রি, অ্যানিমাল হাজবেন্ডারি একটি আলাদা ডিগ্রি। এই দুইটা ডিগ্রির ব্যাপারে কিন্তু তাদের কোনো সিদ্ধান্ত নেই। তাদের সিদ্ধান্তটা হচ্ছে যে এই ডিভিএম এবং অ্যানিমাল হাজবেন্ডারি থাকবে না, সেটিও তারা বলছে না। এই ডিগ্রি থাকা বা না থাকা তার ব্যাপারে তাদের কোনো কথা বলার জায়গা নেই, সুযোগ নেই, কারণ বিশ্ববিদ্যালয়গুলো কি ডিগ্রি দেবে বিশ্ববিদ্যালয়গুলি নির্ধারণ করে থাকে। তবে যেহেতু মন্ত্রণালয়ে পশু সম্পদ মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয়, তাদের ধারণা হচ্ছে যে আমরা কম্বাইন্ড একটি ডিগ্রি যারা নেবেন লাইভস্টক সেক্টরে তাদেরকে তারা চাকরি দেবেন। এখান থেকে আমি যেটা বলতে চাই যে পৃথিবীর গ্লোবালাইজেশন হওয়ার কারণে, ডেভেলপমেন্ট হওয়ার কারণে যতটুকু উন্নয়ন ঘটছে সব কিছু স্পেশালাইজেশনের মাধ্যমে। আমি আপনাদেরকে বিভিন্ন সময় এটা বলবো, হয়তো অন্যান্য ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তবে আমি একটা জিনিস বলি যে মন্ত্রণালয়ে অ্যানিমাল হাজবেন্ডারি এবং ডিভিএম এর সমন্বিত যে ডিগ্রির কথা বলা হচ্ছে, এটি বলার মাধ্যমে সরকার নিজের দেশটাকে, অর্থাৎ এই দেশটাকে উন্নয়নশীল দেশের মধ্যেই রাখার চিন্তা করছে। অর্থাৎ আমাদের চিন্তা ভাবনাগুলো এইরকম যে আমরা উন্নয়নশীল দেশেই থাকবো, কারণ কম্বাইন্ড ডিগ্রিগুলো সাধারণত উন্নয়নশীল দেশগুলোতে থেকে থাকে। এবং এই কম্বাইন্ড ডিগ্রির কাজ হচ্ছে যে বেসিক্যালি যে আমাদের যে নেটিভ ক্যাটেল বা আমাদের দেশি পদ্ধতিতে যেভাবে গরু মানে লাইভস্টক লালন পালন করে থাকে আমাদের সেই ফার্মাররা করে থাকে, সেই ফার্মারগুলোকে লালন পালন করা এবং সেই অনুযায়ী তাদেরকে পরিচর্যা করা এবং চিকিৎসা দেওয়া বা ইত্যাদি, বা সম্প্রসারণ তাদের মধ্যে সীমাবদ্ধ রাখা বা সে প্রসারণ করা ইত্যাদি। অর্থাৎ একটি উন্নয়নশীল দেশের মধ্যে লাইভস্টক ডেভেলপমেন্টের জন্য যেভাবে পলিসি থাকা উচিত তার সাথে সঙ্গতিপূর্ণ। এর ভিতরে একটি দেশ ডেভেলপ হবে কি না হবে না, বা হওয়ার জন্য যা দরকার, যেভাবে পলিসি দরকার সেটি এর ভিতরে নাই আসলে। এটি হচ্ছে বড় লিমিটেশন। আমার কথা হচ্ছে যে এতগুলো গ্রাজুয়েট তৈরি হচ্ছে লাইভস্টক সেক্টরে, প্রায় 1400। এই 1400 গ্রাজুয়েট যে বাংলাদেশে তৈরি হচ্ছে, এখানে কেন শুধুমাত্র কম্বাইন্ড ডিগ্রিধারীকে গুরুত্ব দেওয়া হবে? এটি একটা মানে কোনোভাবেই এটি মেনে নেওয়া যায় না। এই 1400 গ্রাজুয়েটের মধ্যে কিন্তু ডাইভার্সিফাইড গ্রাজুয়েট থাকা উচিত। অ্যানিমাল হাজবেন্ডারি যেটা আগে থেকে ছিল রিকগনাইজড, ডিভিএম একটি রিকগনাইজড ডিগ্রি, সারা পৃথিবীতে ডিভিএম একটি রিকগনাইজড ডিগ্রি, খুব সম্মানজনক একটি ডিগ্রি। আপনারা যদি একটু বিবেচনা করেন, আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সমূহে যারা দেশের বাইরে থেকে আপনার ডিগ্রি নিয়েছে, খোঁজ নিয়ে দেখেন কোথাও কি ডিভিএম ডিগ্রি ছাড়া কম্বাইন্ড ডিগ্রি ছিল কিনা, কোথাও ছিল না। প্রশ্ন হচ্ছে যে আপনারা হয়তো বলবেন, অনেকেই বলে থাকেন যে বাংলাদেশ একটি গরিব দেশ, বাংলাদেশের লাইফ স্টকের জন্য আমরা হয়তো বা আমাদের ওই ধরনের স্পেশাল ডিগ্রির দরকার নেই। আরে ভাই, এটিতে হচ্ছে আমরা চিন্তার ভিসিয়াস সাইকেল, চিন্তার সীমাবদ্ধতা। আমরা গরিব দেশ, তাই আমাদের চিন্তা ভাবনাগুলো গরিব। আমরা উন্নয়নশীল দেশ, তাই আমাদের উন্নয়নশীল চিন্তা ভাবনাগুলো এর মধ্যে সীমাবদ্ধ। সেই চিন্তা থেকে আমরা এগুলো বলছি। আমাদেরকে নতুন কিছু করতে গেলে এই গতানুগতিক যে বিষয়টি রয়েছে তার বাইরে যেতে হবে। 1961 সালে কেন অ্যানিমাল হাজবেন্ডারি এবং ডিভিএম দুটি আলাদা ডিগ্রি করা হয়েছিল, সেটি কি আমরা কখনো চিন্তা করেছি? আমার কাছে মনে হয়েছে, এবং আমি লক্ষ্য করেছি বিগত সময়গুলো কয়েক দশক ধরে লক্ষ্য করেছি যে অ্যানিমাল হাজবেন্ডারি এবং ডিভিএম এটিকে ধরে নেওয়া হয় কনফ্লিক্টিং, অর্থাৎ দুইটা আলাদা, একটির সাথে আরেকটার সাথে একটা সাংঘর্ষিক দুটি ডিগ্রি। আসলে সেটি নয়। 1400 জন গ্রাজুয়েট প্রতি বছর যখন তৈরি হবে, এই 1400 জন কিন্তু প্রত্যেকের সাথে কম্পিটিশন করছে। তার মধ্যে যদি অ্যানিমাল হাজবেন্ডারি থাকে সেও লাইভ স্টকের গ্রাজুয়েট, ডিভিএম থাকলে সেও লাইভ স্টকের গ্রাজুয়েট,
এবং কম্বাইন্ড ডিগ্রিধারী যারা থাকবেন তারাও লাইফ স্টকের গ্রাজুয়েট। তো এখানে কিন্তু কম্পিটিশনে কিন্তু আপনার আপনি কমাতে পারছেন না আসলে। এখন এতগুলো আমাদের কি মনে হয় না কখনো যে শুধুমাত্র সবাই মিলে এক ধরনের ডিগ্রি থাকবে এবং আর ডাইভার্সিফাইড কর্মক্ষেত্র নাই? সেটি কিন্তু নয়। পৃথিবী এগিয়ে যাচ্ছে, স্পেশালাইজেশন হচ্ছে, স্পেশালাইজেশনের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আপনি মুরগির কথা চিন্তা করেন না, কারণ মুরগি ডিম পাড়া মুরগি এক ধরনের, ব্রয়লার এক ধরনের স্পেশালাইজেশন। কারণ একই মুরগিকে দিয়ে ডিম পাড়ানো পারতো, বড় বড় ডিম পাড়াতে পারতো, বেশি করে মাংস উৎপাদন করতে পারতো, করছে না কিন্তু। এটি একটা উদাহরণ মাত্র। এবং অন্য ক্ষেত্রেও কিন্তু আপনার সমান উদাহরণ আপনি পাবেন, যেখানে হসপিটালিটি ম্যানেজমেন্ট একটা আলাদা ডিগ্রি, শুধু কীভাবে সুন্দরভাবে কথা বলে কাউকে পরিবেশন করবে, কাউকে কনভিন্স করবে, সেখানে আমরা এটি আর সহজে বলা যায় না। হ্যাঁ, আমি মনে করি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় একটি ভালো সিদ্ধান্ত নিয়েছে। কী রকমের? 3টি ডিগ্রির কথা বলেছে। 1400 জন গ্রাজুয়েট যখন তৈরি হবে, কোনো ক্ষেত্রে কিন্তু আপনার কম্বাইন্ড ডিগ্রিধারী প্রয়োজন হতে পারে। যারা নিয়োগ দিবেন তারা সেটা বিবেচনা করবেন। কোনো ক্ষেত্রে কিন্তু স্পেশালাইজড অ্যানিমাল হাসব্যান্ডারি ডিগ্রির প্রয়োজন হতে পারে। যারা নিয়োগ দিবেন তারা বিবেচনা করবেন নিয়োগ দেবেন কি দিবেন না। কোনো ক্ষেত্রে ডিভিএম ডিগ্রিধারীকে নিয়োগ দেওয়া হবে, তারা বিবেচনা করবেন নিয়োগ দিবেন কি দিবেন না। আবার এরকম হতে পারে যে অ্যানিমাল হাসব্যান্ডারিকে নিয়োগ দেওয়া হলো, তারপরে তাদেরকে অন্যান্য কোর্স দিয়ে তাদেরকে আপগ্রেড করা হলো বা শেখানো হলো। আবার ডিভিএম ডিগ্রিধারীকে নিয়োগ দেওয়া হলো, তাদেরকেও কোনোভাবে তাদের প্রোডাকশন বা বিভিন্ন রকমের বিষয়ে তাদেরকে ট্রেইন আপ করা হলো। আবার কম্বাইন্ড ডিগ্রিধারীদেরকেও নিয়োগ দেওয়া হলো, তাদেরকেও কিন্তু আবার প্রতিনিয়ত কিন্তু ডেভেলপমেন্টের জন্য কিন্তু ট্রেনিং করাতে পারে। এটি করাতেই পারে নিয়োগপ্রাপ্ত যিনি নিয়োগ দেন বা নিয়োগদাতা যে প্রতিষ্ঠান, তিনি কিন্তু তারা কিন্তু এটি করতে পারেন। তো যার কারণে আমি মনে করি যে শুধুমাত্র কম্বাইন্ড ডিগ্রিধারীদেরকে চাকরির সুবিধা দেয়া সরকারি একটি প্রতিষ্ঠান, এটি মনে করি, আমি স্পষ্টভাবে মনে করি এবং আরও বলছি যে স্পষ্টভাবে মনে করি এটি সরকারের একটি সীমাবদ্ধতা। সরকার কেন মনে করছে না যে লাইভস্টক ইন্ডাস্ট্রি সেক্টরের প্রয়োজন আছে, এটি কিন্তু মনে করছে না, সেটি তার প্রমাণ। কম্বাইন্ড ডিগ্রিধারী মানেই হচ্ছে, বুঝতেই পারছেন, সেখানে লাইভস্টক ইন্ডাস্ট্রিতে স্পেশালাইজেশন দরকার নাই বলে তারা এটি করছে, এটি তাদের ধারণা। এটি প্রমাণ করে। কিংবা ভালো যে আপনার অ্যানিম্যাল ওয়েলফেয়ারকে চিন্তা করে অ্যানিম্যালের ভালো চিকিৎসা করার জন্য ভালো ডাক্তার প্রয়োজন আছে, এটিও সরকার মনে করছে না। সরকার মনে করছে একজন মানুষকে দিয়েই প্রোডাকশনও করাবেন, চিকিৎসাও করাবেন, এক্সটেনশনও করাবেন, রিসার্চও করাবেন। এটি সরকারের একটি ব্যাপক সীমাবদ্ধতা। আমি আবারও বলছি, সরকারে যারা আছেন, যারা এটি নিয়ে কথা বলছেন, কাজ করছেন, আরও ব্যাপকভাবে এটিকে বিচার বিশ্লেষণ করা উচিত। এটি ন্যাশনাল ডেভেলপমেন্ট, গ্লোবাল যে ডেভেলপমেন্টের যে পার্সপেক্টিভ, সেগুলোকে অ্যালাইন করে দেশের যে অবস্থা বা দেশের লাইভস্টকের যে গত 30 বছরে যেভাবে চেঞ্জ হচ্ছে, সকল কিছুকে বিবেচনা করে কাদেরকে নিয়োগ দেবেন সেটি আবারও বিবেচনা করা উচিত। ইগো দিয়ে দেশ চালানো ঠিক নয়। আমি মনে করি যে সরকারে যে আছেন বা যারা এটা নির্ধারণ করছেন, তারা কোনো না কোনোভাবে এই জায়গাটায় কিন্তু কিছুটা মিসলিডেড হচ্ছেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে কানেক্টেড থাকার জন্য। আমি যদি কিছু ভুল বলে থাকি, সেটিকে বিচার বিশ্লেষণ করে আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন যে আসলে সেটি ভুল হতেও পারে বা নাও হতে পারে, তবু বিচার বিশ্লেষণ করুন। ধন্যবাদ।